ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এখনও অস্বস্তি কাটেনি বিএনপির। এ কারণে স্বতন্ত্র প্রার্থীদের গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে তলব করেছে দলটি। ইতিমধ্যে বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন। বিএনপি নির্ভরযোগ্য একটি সূত্র যুগান্তরকে জানায়, যাচাই বাছাইয়ের সময় তথ্যে গরমিল পাওয়ায় অন্তত ৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের গুলশান কার্যালয়ে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রায় প্রতিদিনই স্বতন্ত্র প্রার্থীদের ডাকা হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এবং দলের জন্য পরীক্ষিত ও ত্যাগী নেতা রয়েছেন, তাদেরও ডাকা হবে। দায়িত্বশীল নেতারা প্রথমে তাদের বোঝাচ্ছেন এবং বিভিন্নভাবে মূল্যায়নের আশ্বাস দিচ্ছেন। এতেও কাজ না হলে কঠোর হবে বিএনপি, সেক্ষেত্রে বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আসন সমঝোতা, জোটগত হিসাব নিকাশ ও বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে বিএনপির বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। সেখান থেকে কিছু মনোকষ্ট তৈরি হয়েছে, তাই তাদের মধ্যে কেউ কেউ বিদ্রোহী বা ক্ষুব্ধ হয়েছেন। তবে বিএনপির কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে, তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়গুলোর দ্রুতই মীমাংসা হবে। বৃহস্পতিবার দুপুরে গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। পরে এক ভিডিও বার্তায় তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। এই প্রার্থী জানান, প্রায় ২০ বছরের বেশি সময় ধরে বিএনপির পতাকাতলে ছিলেন। দলের নির্দেশে আসন্ন নির্বাচনে ধানের শীষের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।